আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে আমরা দেখেছি একটা গ্রামার LL1 কিনা এবং সেখান থেকে কিভাবে একটা স্ট্রিং জেনারেট করা যায়। সো আজকেও আমরা একটা এক্সাম্পল দেখব। তো আমরা জানি যে আমাদের হচ্ছে ৩টা স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে ফার্স্ট ফলো বের করা। এরপর হচ্ছে পার্সিং টেবিল এবং সেই পার্সিং টেবিল থেকে স্ট্রিং জেনারেট করা। সো আমরা প্রথমেই তাহলে ফার্স্ট বের করে নিই। সবসময় আমরা ট্রাই করব একটা কনটেক্সট ফ্রি গ্রামারের নিচ থেকে যাওয়ার। তাহলে হচ্ছে আমরা সহজেই ফার্স্টগুলো বের করতে পারবো। আর আমরা গত ভিডিও দেখেছি যে ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে দ্য সেট অফ টার্মিনাল দ্যাট অ্যাপিয়ার দ্য ফার্স্ট। সো যে টার্মিনালগুলো হচ্ছে আমাদের ফার্স্ট থাকবে গ্রামারের সেগুলো হচ্ছে আমাদের ফার্স্ট। তাহলে আমাদের হচ্ছে ইতে থাকবে আইডি, নাম। এরপর বিতে হচ্ছে সি, এপসাইলন। দেন এতে এতে হচ্ছে আমরা ই পাচ্ছি, এ একটা নন টার্মিনাল, আর ই এর তো ফার্স্ট আমরা আগেই বের করে ফেলেছি, সো ওইটাই হবে আবার। এরপর এফ এর হচ্ছে আইডি দেন এপসাইলন। এবার ফলো। ফলো হচ্ছে দ্য সেট অফ টার্মিনাল দ্যাট ক্যান অ্যাপিয়ার ইমিডিয়েটলি টু দ্য রাইট অফ দ্যাট নন টার্মিনাল। সো আমরা তো চোখ বন্ধ করেই লিখতে পারি যে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে ডলার হবে। এরপর হচ্ছে ফলো অফ এ, এর ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে বি পাচ্ছি, তাহলে এটা হবে বি। এরপর বি এর ক্ষেত্রে হচ্ছে আহ, এখানে একটা আমরা হচ্ছে বি আছে, তাহলে হচ্ছে ফলো অফ, এটাই হবে ফলো অফ বি। এরপর এর ক্ষেত্রে হচ্ছে আমরা বি পাচ্ছি, তাহলে বি এর ফার্স্টে আছে হচ্ছে সি এবং এপসাইলন থাকার কারণে হচ্ছে বি এর। সো এটা হচ্ছে ফার্স্ট আর ফলো। এরপর যাব আমরা হচ্ছে পার্সিং টেবিলে। সো পার্সিং টেবিলের এপাশে হচ্ছে আমরা নন টার্মিনাল গুলো বসাই দিব, এপাশে টার্মিনাল গুলো। সো আমরা যদি দেখি যে এফ এবং আইডি, এফ এর ক্ষেত্রে আমরা ফার্স্ট পেয়েছি আইডি এন্ড এপসাইলন। সো আইডিতে এখানে আমরা বসা দেব এফ থেকে আইডি এ, এ বি। এরপর হচ্ছে এপসাইলন, এপসাইলনের জন্য হচ্ছে আমরা ফলোতে যাব, ফলোতে গিয়ে দেখবো ডলার পেয়েছি এবং এখানে আমরা হচ্ছে এফ থেকে এপসাইলন। তারপর বিতে, বি এর ফার্স্ট হচ্ছে আইডি, নাম্বার অ্যান্ড এপসাইলন। সো আইডিতে গিয়ে আমরা বসাবো এ থেকে ই বি। এরপর এপসাইলন, এই কারণে আমরা হচ্ছে ফলোতে যাব, ফলোতে হচ্ছে বি আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এ থেকে এপসাইলন। দেন বি এর ফার্স্ট হচ্ছে সি অ্যান্ড এপসাইলন। সো সি এর ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে বি থেকে সি, ই বি অ্যান্ড এপসিলন থাকার কারণে হচ্ছে আবার ফলোতে যাব, ফলোতে গিয়ে আমরা হচ্ছে বি পাচ্ছি, তাহলে বিতে গিয়ে বসাবো বি থেকে এপসিলন। এরপর ই এর ফার্স্ট হচ্ছে আইডি এবং নাম্বার। সো এই ক্ষেত্রে আমরা চেক করব যে হচ্ছে যেটার সাথে যেটা হচ্ছে ম্যাচ হয় সেখানে আমরা সেটা বসাবো। সো আইডির ক্ষেত্রে আমরা হচ্ছে ই থেকে আইডি, আর নাম্বারের ক্ষেত্রে ই থেকে। এবার আসি আমাদের হচ্ছে ৩ নাম্বার স্টেপ, পার্স a string from the parsing table. সো আমাদের given string হচ্ছে id a, id c and id b. সো আমরা ফার্স্টে স্ট্যাকের মধ্যে ইনিশিয়ালাইজ করি হচ্ছে ডলার, অ্যান্ড ফার্স্ট যে আমাদের সিম্বলটা ছিল
গ্রামারে সেটা হচ্ছে এফ। সো এফ, এরপর গিভেন যে স্ট্রিংটা আছে আইডি সি, আইডি বি, ডলার। সো এখন আমাদের অ্যাকশন কি হবে? অ্যাকশন হচ্ছে আমরা পার্সেন্ট টেবিল থেকে মেলানোর চেষ্টা করব। সো আমাদের হচ্ছে স্ট্যাকের প্রথমে আছে হচ্ছে এফ, এরপর ইনপুটে আইডি। তাহলে এফ এবং আইডিতে আমরা যে প্রোডাকশন রুলটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা ইউজ করব। এফ থেকে আইডি এ, এ, বি। এরপর আমার স্ট্যাকের রিপ্লেস হচ্ছে এফ, এবং এফ থেকে আমার যে প্রোডাকশন রুলের হচ্ছে রাইট সাইডটা আছে সেটা হবে, এবং সেটা অবশ্যই এর আগেও আমরা বলেছিলাম যে হচ্ছে রিভার্স ওয়েতে হবে। তাহলে হচ্ছে বি আগে হবে, তারপর এ, তারপর ছোট হাতের এ, এরপর হচ্ছে আইডি। আর আইডি এ, আইডি সি, আইডি বি। এবার আমরা দেখব যে হচ্ছে আইডি আর আইডি হচ্ছে ম্যাচ করে গেছে। তাহলে আমরা হচ্ছে পপ করতে পারি। সো পপ আইডি from both sides. So after pop আমরা পাচ্ছি বি এ এ, এখানে হচ্ছে আইডি সি, আইডি বি, এপসাইলন। এখন আমরা দেখতে পাচ্ছি যে আবার হচ্ছে আমাদের স্ট্যাক এবং হচ্ছে ইনপুটের মধ্যে দুটা সিম্বল মিলে গেছে এ এ। তাহলে আবার আমরা পপ করতে পারি, পপ এ from both sides. পপ করার পর আমরা পাচ্ছি ডলার বি এ, আর এখানে হচ্ছে আইডি সি, আইডি বি, ডলার। সো এখন আমরা দেখব এ এবং হচ্ছে আইডি। সো এ এবং আইডির মধ্যে পাচ্ছি এ থেকে ই বি, ডলার বি, ক্যাপিটাল বি অ্যান্ড ই, হচ্ছে আইডি সি, আইডি বি, ডলার। এবার দেখব ই থেকে আইডি। সো ই থেকে আইডি হচ্ছে আমাদের পাই আইডি, এখানে হচ্ছে ডলার বি বি, এবং ই কে রিপ্লেস করে আমরা লিখবো আইডি, আইডি সি, আইডি বি, এপসাইলন। এখন আমরা দেখতে পাচ্ছি যে আইডি আইডি আবার ম্যাচ করেছে। তো হচ্ছে আমরা পপ করতে পারি, পপ আইডি ফ্রম বোথ সাইড, ডলার বি বি, সি, আইডি বি, ডলার। এখন বি থেকে আমরা হচ্ছে সিতে যাব। সো বি এবং সি এই ঘরে হচ্ছে প্রোডাকশন রুল আছে, বি থেকে সি ই বি। সো ডলার বি বি ই সি, আর এদিকে হচ্ছে সি আইডি বি, ডলার। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি সি সি মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে পপ সি from both sides. So dollar B B E ID B ডলার। এখন ই থেকে আইডি। সো ই থেকে আইডি হচ্ছে ই আইডি, তাহলে এখানে আমরা লিখতে পারি ডলার বি
বি আইডি, এরপর হচ্ছে আইডি বি ডলার। আইডি আবার মিলে গেছে এবং হচ্ছে পপ আইডি। সো বি বি আর এখানে বি আর ডলার। এবার দেখব এই বি থেকে আমাদের ইনপুটের বি, স্ট্যাকের বি এবং ইনপুটের বি। সো এখানে যদি আমরা দেখতে পাই তাহলে হচ্ছে বি এবং বিতে আমাদের আছে বি থেকে এপসাইলন, বি থেকে এপসাইলন। সো ডলার বি। এরপর উভয় পাশে আছে আমরা বি পপ করে দিব, পপ বি। তাহলে আমরা লাস্ট পর্যন্ত ডলার ডলার পেয়ে গেছি। এখন আমরা বলতেই পারি অ্যাকসেপ্টেড। সো আমাদের যে গ্রামারটা আমাদের গিভেন গ্রামারটা ছিল, তাহলে আমরা বলতেই পারি যে গিভেন গ্রামারটা হচ্ছে একটা LL1 গ্রামার এবং এখান থেকে আমরা হচ্ছে স্ট্রিং জেনারেট করতে পারি। থ্যাংক ইউ।